দুই ঈদের রাতে ইবাদতের একটি গুরুত্ব আছে, যেটাকে আপনারা চাঁদ রাত বলেন। কি রাত? চাঁদ রাত। কোরবানি ঈদেও আসে, রোজার ঈদেও আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা লাইলাতাল ঈদাইনি মুহতাসিবান লিল্লাহি লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই ঈদের রজনীতে যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, কিয়ামতের ময়দানে যেদিন সবার অন্তরগুলো মারা যাবে, তাদের অন্তরগুলো সেদিনও সজীব থাকবে, উজ্জীবিত থাকবে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ওই অন্তরের মধ্যে কোনো ভয় থাকবে না, চিন্তাও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্তরগুলোকে ডাকবেন, ওই মানুষগুলোকে ডাকবেন, আর ডেকে ডেকে বলবেন, যা যা বান্দা, আমার জান্নাতের পরম সুখের উদ্যানে তুই প্রবেশ করে যা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য একটা ফাজাইল রেখেছেন, একটা লাভ রেখেছেন। ইবনে মাজার হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই রাত্রিতে ইবাদত বন্দেগী করতে। কিন্তু এই সাভারের উত্তরার অনেক মানুষ, ঢাকার মানুষ, চাঁদ রাতের দিন এশার নামাজ অনেকেই ঠিক মতো পড়ে না। মহিলারা রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকে। আবার অনেক যুবক যুবতী আছে যারা হাতে মেহেদি লাগায়, যুবকরা দাড়িমাড়ি কাটে, চুল কাটা নিয়ে ব্যস্ত, ফেসিয়াল করা নিয়ে ব্যস্ত। এশার নামাজের খবর নাই, ফজরের নামাজের খবর নাই। তুমি এশা পড়ো নাই, ফজর পড়ো নাই, ঈদের নামাজ যত বড় যায় নামাজেই পড়ো, কাম নাই। কথা বলেন না কেন? চাঁদ রাতে এশার নামাজ পড়ে নাই, ঈদের দিন ফজরের নামাজ পড়ে নাই, ঈদের দিন সকালবেলায় বগলের নিচে একটা জায়নামাজ নিয়ে চোখে সুরমা আর সবচাইতে দামি আতর পারফিউম লাগাই আইসা সবার আগে মসজিদে হাজির। এরকম মুসল্লি গোটা এলাকায় একটাও নাই। না না নাই, আছে না? কোনো অভাব নাই। কি নাই? তিতা লাগবে, বাস্তবতা এটাই। সত্য না মিথ্যা? এবার নিজের কাছে জিজ্ঞেস করেন, আপনি কোন ক্যাটাগরির? ঈদের নামাজ ফরজ না, ওয়াজিব হানাফি মাযহাবের রায় অনুসারে। ফজরের নামাজ আর আগের দিনের এশার নামাজ হচ্ছে আপনার জন্য ফরজ। ঈদের নামাজ যদি আপনি নাও পড়েন, কিছু স্কলারের মতে গুনাহ হবে না, কিছু স্কলার হানাফি মাযহাবের রায় অনুসারে গুনাহ হবে। কথা বুঝছেন? কিন্তু এশার নামাজ আর যদি ফজরের নামাজ না পড়েন, সমস্ত স্কলার সারা পৃথিবীর তারা বলছেন কবিরা গুনাহ হবে। তাহলে গুরুত্বপূর্ণ ঈদের নামাজ আগে না ফজর আর এশা? বিশ্বাস করেন, এই উপমহাদেশে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে এই তিনটা দেশে বহু মানুষ আছে, হাজার হাজার না লাখ লাখ মানুষ আছে। ওই যে ঈদের চাঁদ দেখার পরে মনে করে যে নামাজ রোজা, এটা এখন ওই যে কোরআনটারে যে আলমারিয়াতে তুলে রাখছে না প্যাকেটিং করে, এটারে তুলে রাখলাম আগামী রমজানের আগে নামামো, এরকম চিন্তা চেতনা থাকে। খবরদার, এরকম করা যাবে যাবে। দেখেন, দ্রুত উঠবেন ঘুম থেকে ঈদের দিন, আর ঈদের রাত্রিগুলো অর্থাৎ চাঁদ রাতে একটু ইবাদত বন্দেগী করবেন, 1 নাম্বার কাজ। 2 নাম্বার, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন মেসওয়াক করেছেন। আপনারা ঘুম থেকে উঠে মেসওয়াক করবেন। টুথপেস্ট দিয়ে অনেকে ব্রাশ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ একটু মেসওয়াকটা করে নেবেন। যদি মেসওয়াক করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব লিখে দিবেন সুন্নাহ পালনের জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসিওয়াকু ফি ইয়াউমিল ঈদি সুন্নাতুন, অর্থাৎ ঈদের দিনে মেসওয়াক করা এটা হচ্ছে সুন্নাহ। সুবহানাল্লাহ কোন? দেখেন, ঈদের দিনে মেসওয়াক করা কি? সুন্নাত। 3 নাম্বার, গোসল করতে হবে। কি করতে হবে? গোসল করতে হবে। গোসলটা কখন করবেন? ওই ঈদের নামাজ পড়ে গিয়ে না, ঈদের নামাজের আগে এই গোসলটা করে নেবেন। কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে কানা ইয়াগতাসিলু ইয়াউমাল ফিতরি ক্বাবলা আন ইয়াগদুয়া ইলাল মুসাল্লা, যে কথাটি একটু আগে বললাম, যে ঈদগাহে যাওয়ার পূর্বেই গোসল করা, এটাই হচ্ছে সুন্নাহ। বলুন সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার, গোসল করে নিতে হবে। 4 নাম্বার, শরীয়ত সম্মত সাজসজ্জা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি জুব্বা ছিল, যেটা তিনি 2 ঈদের নামাজের সময় এবং জুমার দিনে পড়তেন। আল্লাহু আকবার বলেন। জুমার দিনে এবং 2 ঈদের নামাজের সময় কি করতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন এই বিশেষ জুব্বাটা। দেখেন, নবীজি প্রতি ঈদে নতুন জুব্বা কিন্তু কিনেন নাই। আপনার সামর্থ্য আছে, আমার নবীর হয়তো সামর্থ্য ছিল না, নাকি ছিল? কি ছিল না?
আমার আল্লাহ চাইলে নবীজির গোটা এই বডির যে যত জুব্বা আর চাদর ছিল সব স্বর্ণে মোড়াই দিতে পারতেন না? পারতেন। নবীজি বিলাসিতা পছন্দ করেন নাই, কিন্তু আপনার বউ 13,000 টাকার শাড়ি দেন নাই কে, এর লাগে 3 দিন ধরে আপনার সাথে কথা বলতেছে না, কথা কয় না। 1600 টাকার 3 পিস কেন দিছেন এই জন্য কথা বলে না। আবার অনেক জামাইরাও আছে এরকম, শ্বশুর বাড়ি থেকে এখনো 5,000 20,000 30,000 আইলো না কে, এর লাগে আর মুখের দিকে তাকানোই যাইতেছে না, বুঝে নাই। বিয়ে করেছে শ্বশুর বাড়ি থেকে কিসের জন্য আসতেছে না? শ্বশুর বাড়ি থেকে মোটা অঙ্ক আসবে, জামাই বাবু একেবারে জামা কাপড় কিনবে, পাঞ্জাবি কিনবে, জুতা কিনবে। যারা এরকম আশা করেছেন আল্লাহর দোহাই লাগে, এই আশাটারে ত্যাগ করেন, বর্জন করেন। শ্বশুর বাড়ির জিনিস নিয়ে ঈদ করতে হবে, এটা একটা কাপুরুষতা। আল্লাহকে আপনার পৌরুষত্ব দিছে না, আপনার সক্ষমতা দিছে না, অর্থবিত্ত দিছে না, নিজের যা আছেন। হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকে দিলে হয়তো একটু মোটা অঙ্ক পাওয়া যেত, ওইদিকে তাকায়েন না। নিজের উপার্জিত 300 টাকার পাঞ্জাবি পরে যে আনন্দ পাবেন, অন্যের টাকা দিয়া ভিক্ষা করে নিয়েছে, এই আনন্দ পাওয়া যাবে না। যে কথাটি আমি বলছিলাম, নতুন জামা কাপড় হতে হবে এটা জরুরি না, বরং পুত পবিত্র হতে হবে এটা জরুরি। আজকে যেই জামা বা পাঞ্জাবি আপনি পরে এসেছেন, এই জামা বা পাঞ্জাবি দিয়েও কিন্তু আপনি ঈদের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নাই। খালি জামা বা পাঞ্জাবিটা কি হতে হবে? পবিত্র হতে হবে, পরিষ্কার হতে হবে। পরিষ্কার মানে এই না যে ওই পাউডার দিয়ে খালি ডলে নিয়ে আসতে হবে। পাউডার দিয়ে ডলে নিয়ে আসলেন, কিন্তু বাচ্চা পেশাব করে দিয়েছে, পবিত্র আছে না, বরং পবিত্র হতে হবে। এরকম পোশাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন, আপনারাও পরবেন ইনশাআল্লাহ। সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরা। দেখেন, আপনি যদি কোটিপতি হন তাহলে পোশাকটা আপনার সেই লেভেলের হওয়া উচিত। ভালো পোশাক আপনার কেনার সামর্থ্য আছে, কিন্তু আপনি কিনলেন না, ছেঁড়া পোশাক পরে আসলেন, আপনি গুনাহগার। বুঝেন নাই কথা? আপনার আছে তারপরে কিনলেন না, বা ভালো একটা পোশাক নিলেন না, তার মানে আপনি কৃপণ। আপনি কি কৃপণ? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন অপচয়কারী শয়তানের ভাই। সেটা ঠিক আছে, কিন্তু আছে আপনার, আল্লাহ আপনারা দিয়েছে, তারপরে আপনি পড়লেন না, আপনি কিনলেন না, মানে আপনি নিয়ামতের অস্বীকার করলেন, আপনি কার্পণ্য করলেন। অপচয় এক জিনিস, বিলাসিতা এক জিনিস, প্রয়োজন আর এক জিনিস। এটা কিন্তু আপনার প্রয়োজন, অর্থাৎ ছেঁড়া ফাটা পাঞ্জাবি পরে ভালো পাঞ্জাবি কেনার সামর্থ্য থাকা সত্ত্বেও আশাটা, এটা বুজুর্গি না, এটা হচ্ছে কাইস্টামি। এটা কি তিতা লাগবে শুনতে, বাস্তবতা এটাই। কৃপণকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, কৃপণকে আল্লাহর নবীও পছন্দ করেন নাই। সম্পদ যে রেখে যাচ্ছেন, কার জন্য রেখে যাচ্ছেন? আপনার জন্য জরুরি না 33,000 টাকার পাঞ্জাবি পরা, আপনার বউয়ের জন্য জরুরি না 50,000 টাকার শাড়ি কিনা, কিন্তু পবিত্র পোশাক হওয়া, একটু ভালো পোশাক হওয়া, এটা আপনার জন্য জরুরি। সুতরাং এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। 5 নাম্বার গেল। 6 নাম্বার, ঈদের দিন যে কাজটা করবেন, সুগন্ধি ব্যবহার করবেন। কি গন্ধি? সুগন্ধি। সুগন্ধি ব্যবহার করবেন, অ্যালকোহল মিশ্রিত সুগন্ধি না, আতর ব্যবহার করেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। ঈদুল ফিতরে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খেয়ে নেবেন, সেটা শরবত হতে পারে, খেজুর খাওয়া, খুরমা খাওয়া, এটা সুন্নাহ। যদি না থাকে অন্তত একটু সেমাই অথবা একটু পায়েস, এটা খেয়ে তারপরে ঈদগাহে আসবেন, এটাই কি সুন্নাহ। তবে আবার কোরবানির ঈদে এই মাসালা ফিটিং করে দেন না। কোরবানির ঈদে হচ্ছে কোরবানি করার পরে খাবেন, আর এই ঈদে ঈদগাহে আসার আগে কিছু মিষ্টি জাতীয় খাবার খেয়ে আসবেন ইনশাআল্লাহ। বলেন সকাল সকাল ঈদগাহে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ঈদের দিন সর্বপ্রথম যে কাজটি করব তা হলো ঈদের নামাজ আদায় করব। যে ব্যক্তি এভাবে আদায় করলো সে যেন আমাদের নীতি অনুসরণ করলো। অর্থাৎ ঈদের দিন নামাজ আদায় করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। ঈদুল ফিতরে নামাজে আসার আগে সাদাকাতুল ফিতর যে টাকাটি রয়েছে বা শস্যটা রয়েছে, যেটা আপনি দেন না কেন, এটা নামাজে আসার আগেই শোধ করে দিতে হবে। যেটা অনেকে ঈদের নামাজের পরে করেন, এটা না করে ঈদের নামাজের আগেই করে দেবেন ইনশাআল্লাহ। বলেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে ঈদের নামাজের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বে সাদাকাতুল ফিতর মানে আদায় করার জন্য আদেশ দিয়ে দিয়েছিলেন। তারপরে ঈদগাহে হুন্ডা নিয়ে আসবেন না। ঈদগাহে বলতে এই যে ঈদের নামাজে যে আপনারা আসবেন, গাড়ি যোগে আসবেন না, বাড়ি থেকে কিসে আসবেন? হেঁটে হেঁটে আসবেন। এক রাস্তা দিয়ে আসবেন, আর এক রাস্তা দিয়ে যাবেন। যে রাস্তা দিয়ে এসেছেন ওই রাস্তা দিয়ে যাবেন না, উল্টা রাস্তা দিয়ে যাবেন। যদি যান, একটা সুন্নাহ আদায়ের সব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ঈদের দিনে তাকবীর বলা। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
আবার বলেন না আমার সঙ্গে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই কাজগুলো হচ্ছে ঈদের দিনের বিশেষ সুন্নাহ। এই কাজগুলো আপনারা করবেন। ঈদের নামাজের পরে মুসাফাহা মুআনাকা করতে পারেন, তবে 3 বার কোলাকুলি করতে হবে, এটা জরুরি না।